ইনজুরি থেকে ফিরেও স্কোয়াডের সুযোগ পেলেন না তানজিম হাসান সাকিব। একই পরিণতি হয়েছে হাসান মাহমুদেরও। ইনজুরিতে বাদ পড়ার পর দলে আর ফিরতে পারছেন না তারকা এই দুই পেসার। তবে গত সিরিজে ব্যর্থ হলেও আবারও সুযোগ পেয়েছেন সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরাজের অধিনায়কত্বে তবে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সেটাই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। ওয়ানডে দলে খুব একটা পরিবর্তন আসবে না অনুমিতই ছিল। ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজ হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই একই শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল, সেটাই ধারণা ছিল সকলের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে, কোনো পরিবর্তন আনা হয়নি ওয়ানডে স্কোয়াডে। পাকিস্তান সিরিজের মতো কিউইদের বিপক্ষেও স্কোয়াডের সুযোগ মেলেনি তানজিম হাসান সাকিবের। পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে দলের সাথে থাকতে পারেননি, তবে কিউই সিরিজের আগে জাতীয় দলের সাথে পুরো দমে অনুশীলন সেরেছেন সাকিব। তবে তাতেও জায়গা মেলেনি টাইগার দলে। আবারও স্কোয়াডের বাইরেই থাকতে হবে এই তারকা পেসারকে। একই পরিণতি হয়েছে আরেক পেসার হাসান মাহমুদেরও। পাকিস্তানের বিপক্ষে তিনিও ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে ছিলেন। তবে সাকিবের মতো ইনজুরি থেকে ফিরে এসে দলের সাথেই অনুশীলনে ছিলেন হাসান। তবে পাকিস্তানের বিপক্ষে পেসাররা দুর্দান্ত পারফরমেন্স করায় পেস ইউনিটে কোনো পরিবর্তনই করছে না টাইগার টিম ম্যানেজমেন্ট। এদিকে ব্যাট হাতে নিজের স্বভাবসুলভ ক্রিকেট খেলতে পারছেন না সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে নিজের চিরচেনা ছন্দে দেখা যায়নি সাইফকে। ওপেনিং এ নেমে 3 ম্যাচে তার রান ছিল মাত্র 52। শর্টার ফরম্যাটের ক্রিকেটে দ্রুত রান তুলতে সক্ষম সাইফ ওয়ানডে ফরম্যাটে এসে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। তবে তা সত্ত্বেও তার উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে সাইফ হাসানের সাথে স্কোয়াডে যথারীতি জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম। বর্তমানে পিএসএল এ পেশওয়ার জালমির স্কোয়াডে থাকা তামিম অবশ্য এখনো একাদশে খেলার সুযোগ পাননি। তবে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে দারুণ ছন্দেই আছেন এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। ওপেনিং এ তার উপরই ভরসা করবে বাংলাদেশ। টপ অর্ডারে সৌম্য সরকারকে পরখ করে দেখার সুযোগটাও পাচ্ছে টাইগাররা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে থাকা সৌম্যকে খেলানো হয়নি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচেই। তবে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ছড়িয়েছেন সৌম্য। এদিকে যথারীতি স্কোয়াডের সুযোগ পেয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন স্কোয়াডের সুযোগ পেয়েও গত সিরিজে ছিলেন একাদশের বাইরে। তাই তো ম্যাচে পরখ না করে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার বিপক্ষে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিং নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না বাংলাদেশকে। পেস কিংবা স্পিন দুই ডিপার্টমেন্টেই দারুণ করছে টাইগাররা। সে কারণে এখানে পরিবর্তন করার কোনো সুযোগ আপাতত নেই। পেস ইউনিটের নেতৃত্বে যথারীতি থাকবেন মুস্তাফিজ ও তাসকিন জুটি। এছাড়া গতির ঝড় তুলতে নাহিদ রানা এবং সুইং এর কারিশমা দেখাতে শরীফুল ইসলাম তো আছেনই। আর স্পিন ডিপার্টমেন্টের বিষয়দের লেগ স্পিন জাদু আর বাঁহাতি বোলিং এ তানভীর ইসলাম তো আছেনই। তবে এবার সুযোগ মেলেনি নাসুম আহমেদেরও। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।